যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাইতেছি, বিষয়টা হচ্ছে যে কিছুক্ষণ আগে মসজিদ থেকে আসছে। তো মসজিদ থেকে আমরা কিছু বাঙালি কিন্তু আবার দেখা গেছে কি আপনার নামাজ পড়ে চলে আসতেছে, আবার কিছু বাংলাদেশি মানুষ সেখানে রয়ে গেছে। তো আমি আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম তারা কেন সেখানে রয়ে গেছে। তখন বললো যে এখানে এখন গরু জবাই হবে, গরু জবাই হবে মসজিদে, বুঝছেন? এখন এখানে যে মসজিদে গরু জবাই হবে এর লেগে এরা সেখানে রয়ে গেছে, মানে গরু জবাই হলে তারা সেখান থেকে মাংস নিয়ে আসবে। হ্যাঁ, তোরা 3 থেকে 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছিস না? তারপরে প্রতি মাসে তোরা পুরান লোক, তোরা ইনকাম করতেছিস কত? 3 থেকে 4 হাজার টাকা বা 6 হাজার টাকা কোনো সেক্টরে কাজ করে তোরা ইনকাম করতেছিস নাকি মালয়েশিয়ান রিঙ্গিত? হ্যাঁ, 1 কেজি গরু মাংসের দাম কত? তন্তাজা হয়তো বা 30 টাকা। আর যদি ফ্রিজের থেকে কিনেন তাহলে দেখা গেছে ফ্রিজের টাকা কত? 22 টাকা বা 23 টাকা। হ্যাঁ, ওখানে মসজিদে যাইয়া বসে থাকার দরকার আছে মাংসর লাইগা, আল্লাহ রাস্তায় মাংসর লাইগা। তুই কি গরিব? হ্যাঁ, তুই কেন বাংলাদেশের মান সম্মানটা নষ্ট করতেছিস? আমার কথা হচ্ছে তুই কেন বাংলাদেশের মান সম্মানটা নষ্ট করবি এখানে? হ্যাঁ, তুই ঈদের আগের দিন যাই আর 3 কেজি 4 কেজি মাংস কিনে নিয়ে আয়, 3 থেকে 4 কেজি মাংস কিনে নিয়ে আয়, তুই রুমে পাকা। হ্যাঁ, পাকায় তুই খা, মানে এটিমের মতো সেখানে চলি। তোর দেশে হয়তো দেখা গেছে তুই কোরবান দিতেছ, দেশে হয়তো তুই কোরবান দিতেছ, লাখ লাখ টাকা ফাটাইছিস কোরবান দেওয়ার লাগে, আর তুই এখানে এতিম সাজি বসে আছো, টাকা পয়সা লিয়ে কি কবর যাবি? আমি দেখছি যে আমি যখন চলে যাইতেছি দেখলাম যে মানে কয়েকজন রয়ে গেছে। পরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম তারা কেন এখানে রয়েছে, ওই যে গরু যাবো করবো একটু পরে মাংসটা এখানে রয়েছে, মাংস কিনে নিয়ে মাংস এখান থেকে মাংস নিয়ে আসবো। তোর আল্লাহর রাস্তায় মাংস আনার কারণ দরকার আছে তোর ওখান থেকে, মানে এই কারণে ভিডিওটি করতেছি, বুঝতে পারছেন ভাই? যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।